জয় জয় মনসার জয় জয় অষ্টনাগিনে জয় জয় আস্তিক মুনির জয় জয় খোল করদান ভক্ত বৃন্দে काली काली महाकाली काली के नासिनी धर्मार्थमक्षदे देवी नारायणी नमस्तुते मायरा तो हाथ जोड़ করে বলুন তাহলে काली काली महाकाली काली के पावनासिनी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते काली काली महाकाली काली के पावनासिनी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः हरि नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं हरि नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं देशं ततो जयो वीराय हरि आस्तिके मुनिर्माता भोगिनी मानवकेतना जगद्दानो मुनिर्पुत्री मनसादेवे नमो नमो हरि सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते
महाप्रभु आरंभ मायर स्तुति हेलो 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 बोली सिजवा धाम আমি মামনো সারো চারো বলি তার গুণ কীর্তন মরা করিব বরণ नमस्ते मन समय ओगो राम तुम्हार संगर भगवती मांगे हमार दले बारे बोले राखियो तुम्हारे अनंत বন্দনায় আমার আজ মনে দেব জয় আস্তে মুনির জয় জয় আস্তে মুনির জয় জয় আস্তে মুনির জয় गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ठीक है हाथ में गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुर्मदेव सर्वकार्येषु सुसर्वदा एकदन्तं महाकाय लंबोदरं गजाननं विघ्ननाशहरं देव हिरण्मय प्रणाम हे गणेश देव हे मंगलमूर्ति कृपा करो तुम्हें सकले
सर्वविघ्न नाश कर हे मंगलमूर्ति हे गणपति बाबा मोरिया कृपा करे এই আসরে তোমায় আহ্বান করি এসো এসো গণেশ দেব নর্তকী জয় আস্তিক মুনির জয় দাও সুরদা ইও কি গজানা তুমি দেব দেবের প্রধান ও কি ও সংগতগণ এদিকে এক মাতা ছোট্ট শিশুকে নিয়ে এসে মায়ের চরণ কমলে পুজোর জন্য করেছে পূর্ণ 21 টাকা ফেরি দাও মা মনসা তার মঙ্গল করুন গণেশ ঠাকুর তার সর্ববিঘ্ন নাশ করুন তাদের মঙ্গল হোক দীর্ঘায়ু কামনা করে ছোট্ট শিশুর কণ্ঠে যাতে মা সরস্বতী বিরাজ করুন পড়ালেখায় মতে হোক মায়ের চরণে এই প্রার্থনা করে গণেশ ঠাকুর তার যাতে সর্ববিঘ্ন নাশ করে গণেশ ঠাকুরের চরণে এই প্রার্থনা করুন তার মঙ্গল হোক তুমি দিলে Oh
जिनार मनस्कामना पूर्ति उपलक्षे शुभंकर साहा है तार नाम मायर चरण कमले पूजोर जन्य करे गेछे पूर्ण 101 टाका फेरीदार बामन सातार मंगल गुरु दीर्घायु कामना करी सेई बाबू जाति चतुर्विध फल अर्थात धर्म अर्थ काम लाभ करते पारे मायर चरणे এই প্রার্থনা করি এবং ছোট ছোট বোনেরা তারাও দান দিয়ে গেছে মা মনসা তাদের মঙ্গল করুক মা সরস্বতী তাদের কণ্ঠে বিরাজ করুন পড়ালেখায় মতি হোক দীর্ঘায়ু কামনা করি তাদের বড় আশা যাতে মা মনসা পূরণ করে মায়ের চরণে এই প্রার্থনা করি ধন্য দানি বলি হরি মনসাকে জয় গো ফেরে অনয়া प्रेमानंदे बोलो हरि हरि मारल धरे जय जय महाराज जय बलि गणेश ने मेरे वंदनाय आमार अंतिम हो इलो আমার মনে আর সর্বঙ্গ ছাড়ি মাগো কণ্ঠে রে হো বলি তবে তো গাইব মাগো আজ মনসা মঙ্গল ओगो मा मनसा देवी भक्त जे हृदय आसन बेदे रेखेछे मागो भक्तगणके कृपा करे तुमी दर्शन दाओ भक्त जाने ना भजन जाने ना पूजन कृपा करे तुमी देह दर्शन मागो भक्त जे धूपेर धोया नय दुई हस्ते चामर धरे তোমায় আহ্বান করি মাগো ভক্তগণকে কৃপা করে তুমি দর্শন দাও মাগো এসো মা ভক্তগণকে কৃপা করে তুমি দর্শন দাও ভক্ত হৃদয় আসন পেতে রেখেছে মাগো এসো ভক্তগণকে কৃপা করে তুমি দর্শন দাও রথ সাজায়ে এসো মাগো সেই ব্রহ্মার দেওয়া দুর্লভ রথটি সাজিয়ে নিয়ে
এসো আজ তুমি ওই পূজার মণ্ডপে। ও রথ সাজাইয়ে এসো এসো মনসা দেবী গো। মায়ের ধরে জয় জয় বিশ্বমাতা বিশ্বহরে চারুকান্তে নির্মলধারিণী। মাগো তোমার তো উৎপত্তি পাতালপুরে, তাই পদকর্তা বলছে এদিকে এক ছোট্ট শিশু এসে দান দক্ষিণা করেছে। মায়েরা অনেকে হয়তো লজ্জা পাচ্ছে এখানে আসতে, আমি সবার কাছে যাব, যারা যারা দান দেবেন তখন দান দেবেন। এদিকে দুই শিশু, একজন এসে 10 টাকা, আরেকজন 10 টাকা ফেরি দান করেছে। মা সরস্বতী তাদের কণ্ঠে বিরাজ করো, পড়ালেখায় মনে হোক, দীর্ঘায়ু কামনা করি। ভগবান গীতায় বলেছে, কি বলেছে? গীতা পড়ালেখা করলে দেখা যায়, বলছে উপযুক্ত সময়ে উপযুক্ত সৎ পাত্রে মানুষের দান করা কর্তব্য। তাই দানে কি হয়? দানে হয় দুর্গতি নাশ। যেমন ভগবানের উদ্দেশ্যে যদি কেউ 1 গুণ দান করে, সেই দান লক্ষ গুণে পরিণত হয়। প্রমাণ মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে শত শত বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করেছিল। কারণটা কি? কারণটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে একদিন আঙুলটা কেটে গেছিল। তাই ভগবানের দ্রৌপদী নিজের কাপড় ছিঁড়ে নিয়ে ভগবানকে অল্প একটু কাপড় এই আঙুলে জড়িয়ে দিয়েছিল, যাতে ভগবানের রক্ত না বের হয়। অল্প একটু কাপড় দান করেছিল, কিন্তু যখন প্রয়োজন হলো শত শত বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল। কেউ যদি 1 গুণ দান করে, সেই দান লক্ষ গুণে পরিণত হয়। তাই যে যা পারবেন প্রাণ খুলে দান করবেন। এবার যে যা সাত্বিক ভাব, রাজসিক ভাব, তামসিক ভাব নিয়ে দান করে, তাতে কোনো যায় আসে না। শ্রবণ মঙ্গলম, অর্থাৎ কেউ যদি মা মনসার গুণকীর্তন শ্রবণ করে, তাতে তাতে মঙ্গল আছে। তাই 2 ছোট্ট শিশু দান করে গেছে। মা মনসা তাদের মঙ্গল করুক, দীর্ঘায়ু কামনা করি। বলি যার দান তার পুণ্য সর্বদাতে আছে।
জলে ভাষাও শিলা কে বা জানে তোমার মহিমা সর্বয়ঙ্গে বিরাজিত ওই গো ওই কে সর্বয়ঙ্গে সর্বয়ঙ্গে ওই যে মা মনসার অঙ্গে কি রয়েছে অষ্ট অলঙ্কার স্বরূপ তাই প্রত্যক্ষ দেবতা তাকে বলা হয় প্রত্যক্ষ দেবতা 40 টাকা দিয়ে প্রত্যক্ষ দেবতা একটু আসতে প্রত্যক্ষ দেবতা বলা হয় মা মনসা দেবীকে এবং তাকে সূর্যদেবকে কারণ এই দুটোকে আমরা দেখতে পাই সূর্যদেবকে দেখা যায় এবং মা মনসাকে ওই রূপে দেখা যায় না তবে এই রূপে দেখা যায় ফণী রূপে অর্থাৎ সর্প রূপে তাই প্রত্যক্ষ দেবতা হচ্ছে মা মনসা কেউ রকঙ্গনা হর হর যত আভরণ সর্বয়ঙ্গে বিরাজিত ওহি একবার মন দিয়ে মাকে পূজা করুন সবাই মনের আশা অবশ্যই পূর্ণ হবে উলুধ্বনি দিয়ে আরে মনসা মনে রাজে সকল দেবতা পূজে মনসা জানে মনসা জানে মনসা জানে आस्तिको कुमार একবার প্রেমানন্দে বলো হরি হরি গো জয় জয় মা
আশারে আমার মনে দেব বলি তারা নারে নারিবে না হরিয়ানা রে বলি তারা নারিবে না গতকাল আপনারা দেখতে পেয়েছেন মা মনসার সঙ্গে চন্দ্রপতি সদাগরের বিবাদের কারণ। বিবাদটা হলো কেন, তাই পদকর্তা বলছেন, কি বলছেন? বলছেন চম্পকনগরে ঘর চাঁদে সদা বলি চম্পকনগরে ঘর চাঁদ সদাগর মা মনসার সহিত নিরন্তর একদিনে মারে দেবী তার 6টি নন্দন, তথাপি মায়ের চরণে না দেয় পুষ্প অর্ঘ্য জল। তার একদিনে দেবী 6টি নন্দনকে পাণ্ডনাগের দ্বারা দংশন করিয়েছে। চন্দ্রপতি সদাগর কি করেছে? তার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে না, ভাসিয়ে দিয়েছে সাগরের জলে। তার মিত্র যাহা ধনন্তরীকে বধ করেছে, তথাপি পুষ্পাঞ্জলি দিচ্ছে না। চন্দ্রপতি সদাগরের একটা সুন্দর কলাপুরি বাগান ছিল, সেটাও ধ্বংস করেছে। সুপরির বাগান ছিল, সেটাও ধ্বংস করেছে, তথাপি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে না। তাই মা মনসা বিচলিত হয়ে পড়েছে, কি এই বর্তমানে আমার পুজো হবে না? তাই ছুটে চলেছে তার বুদ্ধি অধিষ্ঠাত্রী দেবী নেতা দিদির কাছে। ছুটে যেয়ে বলছে, কি বলবো দিদি, আমার দুঃখের কথা, দুঃখে যে আমার প্রাণ গেল, আমি আর বুঝি এই মর্তলোকে পূজা পাবো না। বলছে এই দৃশ্য এখন দেখতে পাবেন, তাই 2 লাইন গেয়ে আরম্ভ করব নাটক ছন্দে গান। নেতা দিদি কাছে ছুটে দিয়ে মনসা দেবী বলছে, ও আমি কি বলিব দুঃখের কথা, আমার দুঃখে মরা গেল রে আরে ও জয় জয়
কে পদ্মে কি হয়েছে তোর নয়ন হইতে অশ্ববাণী হচ্ছে দিদি তুমি তো জানো এই মঙ্গলকে আমার পুজো প্রচার হয়নি তোমার বুদ্ধিমতো আমি কি কর্ম করেছি জানো তাহলে শোনো চম্পকেতে চাঁদ সদাগর আমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে না তোমার যুক্তির মতো আমি কি করেছি জানো জানো দিদি জানো এই একদিনে হেমালি দিদি ছয়টি একদিন আমি ছয়টি নন্দনকে মেরেছি তার কি করেছি জানো একদিনে ওই সুন্দর কলাবলী বাগান ধ্বংস করেছি সুপরির বাগান ধ্বংস করেছি সে কি করে জানো দিদি জানো ওই যে মা চন্ডীর দেওয়া হ্যাম ডাল রয়েছে হেমদণ্ড সেটা নিয়ে এই হেমদণ্ড দিয়ে ভাঙে দিদি পিঠে কাঙালি ওই পূজার ঘরে বাড়ি ভেঙে দিয়ে শুধু দিয়ে ভাসিয়ে দিয়েছে সাগরের জলে আর কি করে জানো যেখানে সে খানে দিদি যেখানে সেখানে যে আমায় গালাগালি দেয় আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় না তখন নেতাদিদিরাকে বুদ্ধি দিচ্ছে বুদ্ধি দিতে পারে আমি বুদ্ধির অধিষ্ঠাত্রী আমার বুদ্ধিতে পূজা পাবে আমার বোন জয় বিশ্বহরি যাও যাও বিলম্বনা করে অতি শীঘ্রই চলে যাও পিতা দেবাদিদেব মহাদেবের কাছে এই দৃশ্য নাটক সন্ধ্যা এখন দেখতে পাবেন দেখুন ইন্দ্রের দেবসভা জগৎ